নমস্কার বন্ধুরা, আমি রেশমি। মোটিভেশন উইথ রেশমি ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, আসছে রাধা অষ্টমী। এই রাধা অষ্টমীতে দুর্লভ দুটি শুভ যোগ তৈরি হবে। কবে পড়েছে রাধা অষ্টমী? কোন সময় পুজো করলে আপনার মনস্কামনা পূর্ণ হবে? আর কতক্ষণই বা থাকবে সেই পুণ্যতিথি? সেই সমস্ত কিছু জানার জন্য আজকের সম্পূর্ণ ভিডিওটা অবশ্যই মন দিয়ে দেখতে হবে। আর ভালো লাগলে একটি লাইক অবশ্যই দেবেন, আর আপনার পরিচিতদের মধ্যে ভিডিওটি শেয়ার করে দেবেন, যাতে সকলেই এই ভিডিওটির মাধ্যমে উপকৃত হতে পারেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। চলুন তাহলে এবার ভিডিওটি শুরু করা যাক। রাধা অষ্টমী রাধা জয়ন্তী নামেও পরিচিত। শ্রীকৃষ্ণ জন্মাষ্টমীর 14 দিন বা 15 দিন পরে রাধা অষ্টমী পালন করা হয়। এই বছর রাধা অষ্টমীর দিনে রবি যোগ তৈরি হচ্ছে। ভগবান শ্রীকৃষ্ণের পরম প্রিয় রাধারানীর জন্ম ভাদ্র মাসের শুক্লাপক্ষের অষ্টমী তিথিতে। এই কারণে প্রতি বছর রাধা অষ্টমী পালিত হয় এই তিথিতে। রাধা অষ্টমী রাধা জয়ন্তী নামেও পরিচিত। এই বছর ভাদ্র মাসের শুক্লপক্ষের অষ্টমী তিথি 10ই সেপ্টেম্বর মঙ্গলবার রাত 11টা 11 থেকে শুরু হচ্ছে এবং এই তিথি থাকছে বুধবার 11ই সেপ্টেম্বর রাত 11টা 46 পর্যন্ত। উদয় তিথির ভিত্তিতে 11ই সেপ্টেম্বর রাধা অষ্টমীর পবিত্র উৎসব পালন করা হবে। এবার রাধা অষ্টমীর দিন পুজো করার জন্য 2 ঘন্টা 29 মিনিটের শুভ সময় পাওয়া যাচ্ছে। যারা উপবাস করবেন তারা রাধা অষ্টমীর পুজো করতে পারবেন সকাল 11টা বেজে 3 থেকে দুপুর 1টা 32 পর্যন্ত। রাধা অষ্টমীর পুজো কিন্তু দুপুরবেলা হয়। এই বছর রাধা অষ্টমীর দিনে দুটি শুভ যোগ তৈরি হচ্ছে। রাধা অষ্টমীতে সকাল থেকে রাত 11টা 55 পর্যন্ত প্রীতি যোগ চলবে। এরপর থেকে আয়ুষ্মানের জন্ম হবে। রাধা অষ্টমীর পুজো হবে প্রীতি যোগে, যেখানে রাত্রি 9টা 22 রবি যোগ গঠিত হবে এবং 12ই সেপ্টেম্বর সকাল 6টা 5 পর্যন্ত চলবে। রাধা অষ্টমী উপলক্ষে উপবাস ও পুজো করলে জীবনে সুখ ও সমৃদ্ধি আসে। রাধা কৃষ্ণের আশীর্বাদে আপনার জীবনের সকল দুঃখ ও দুর্দশা দূর হয়ে যাবে। বন্ধুরা, কৃষ্ণ জন্মাষ্টমীর মতো শ্রী রাধারানীর জন্মবার্ষিকীও দেশ জুড়ে উৎসাহের সঙ্গে পালন করা হয়। জেনে নিন রাধা জন্মাষ্টমীতে পুজোর সম্পূর্ণ পদ্ধতি। রাধা অষ্টমীর দিন সকালে স্নান করে পরিষ্কার কাপড় পরে নিন। পুজোর স্থানে ফুল ও মালা দিয়ে সাজান। একটি তামার থালায় শ্রীকৃষ্ণের সঙ্গে শ্রী রাধার মূর্তি স্থাপন করুন। রাধাকৃষ্ণের মূর্তিকে পঞ্চামৃত দিয়ে অভিষেক করবেন। সুগন্ধি ফুল চন্দন অর্পণ করে জল নিবেদন করুন। শ্রী রাধাকে সাজসজ্জা করান এবং ধূপকাঠি জ্বালিয়ে তাকে চাল নিবেদন করবেন। এভাবেই শ্রী রাধিকার পুজো করুন। ফুল ও ফল নিবেদন করুন এবং অন্ন অর্পণ করবেন। সবশেষে রাধা কৃপা স্তোত্র এবং রাধা চল্লিশা পাঠ করবেন। তারপর শ্রী রাধিকার আরতি করুন। পুজোর পর উপবাস ভঙ্গ করুন এবং ব্রহ্মচর্য পালন করুন। বন্ধুরা, সনাতন ধর্মে রাধা অষ্টমীর বিশেষ তাৎপর্য রয়েছে। রাধা অষ্টমীর এই শুভ দিনে কিছু বিশেষ ব্যবস্থা আপনি যদি অবলম্বন করতে পারেন তাহলে তা খুবই শুভ বলে মনে করা হয়। রাধারানীকে মা লক্ষ্মীর অবতার হিসেবে মনে করা হয়। তাকে ছাড়া ভগবান শ্রীকৃষ্ণ অসম্পূর্ণ। যে বা যারা রাধা অষ্টমীর দিন ভক্তি সহকারে রাধারানীর পুজো করেন তারা সুখ ও সমৃদ্ধি লাভ করতে পারেন। রাধারানীর পাশাপাশি ভগবান শ্রীকৃষ্ণের আশীর্বাদও তারা সহজেই
লাভ করতে পারেন এবং আপনার মনের সমস্ত ইচ্ছা খুব সহজেই পূরণ হয়। রাধা অষ্টমীর দিন রাধারানী এবং ভগবান শ্রীকৃষ্ণের একসঙ্গে পুজো করুন, তাদের ক্ষীর নিবেদন করুন। এতে আপনার মনের সকল ইচ্ছা পূরণ হবে এবং আপনার জীবনে ভালোবাসা পূর্ণ হয়ে থাকবে। রাধা অষ্টমীর দিন রাধারানীকে গোলাপি বস্ত্র অর্পণ করুন। রাধা বল্লভয় নমঃ মন্ত্রটি 11 বার জপ করবেন। এটি করলে কর্মজীবন বা ব্যবসায় লাভবান হবেন, সাফল্যের প্রবল সম্ভাবনা তৈরি হবে। রাধা অষ্টমীর দিনে দানেরও বিশেষ তাৎপর্য রয়েছে। এই দিনে তিল, মাসকলাইয়ের ডাল, কালো কাপড় এবং লোহা দান করা অত্যন্ত শুভ বলে মনে করা হয়। বিবাহিত মেয়েদের শৃঙ্গার সামগ্রী দান করা উচিত। এতে করে কাঙ্ক্ষিত জীবনসঙ্গী পাওয়া যায় এবং জীবনে ও সংসারে সুখ সমৃদ্ধি বিরাজ করে। রাধা অষ্টমীর দিন সূর্যদেবকে জল নিবেদন করে উপবাসের সংকল্প নিন। আপনার ঠাকুরঘর বা মন্দির পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন। সারা ঘরে গঙ্গার জল ছিটিয়ে দেবেন। রাধারানীর মূর্তি বা ছবি স্থাপন করতে একটি কাঠের চৌকির উপরে একটি লাল বা হলুদ রঙের কাপড় বিছিয়ে দেবেন। পঞ্চামৃত দিয়ে প্রতিমাকে স্নান করাবেন, এরপরে করাবেন শৃঙ্গার। রাধারানীকে ফল, মিষ্টি, মালপোয়া, ক্ষীর এবং রাবড়ি নিবেদন করবেন। রাধারানী রাবড়ি খেতে খুবই পছন্দ করেন। এই দিন একটি ঘিয়ের প্রদীপ জ্বালাবেন, ধূপ এবং প্রদীপ দিয়ে আরতি করবেন। পুজোর পরের দিন প্রসাদ খেয়ে উপবাস ভঙ্গ করবেন। বন্ধুরা, এই ছিল আমার আজকের ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাতে কিন্তু ভুলবেন না। আর কমেন্টে শ্রী রাধাকৃষ্ণের জয় অবশ্যই লিখবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক অবশ্যই দেবেন, আপনার পরিচিতদের মধ্যে শেয়ার করে দেবেন, যাতে এই ভিডিওটির মাধ্যমে সকলেই উপকৃত হতে পারেন। চ্যানেলটি এখনও না সাবস্ক্রাইব করে থাকলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অনেক ধন্যবাদ।